চ্যালেঞ্জের মাত্রা এবং পরিমাণ দেখেছেন, পদে পদে যেগুলো চ্যালেঞ্জ ফেস করতে হয়। এবং আমি একটা কথা লাস্টে বলেছি, ইট ইজ দ্য কমিটমেন্ট যেটা আপনাকে এগিয়ে নেবে অনেক। আমরা আওয়ার কমিটমেন্ট ইজ টোটাল। এখানে কোনো আমাদের কমিটমেন্টের কোনো ঘাটতি নাই। আমরা ঠিক জাতীয় নির্বাচন যেটা করেছি, আমরা যেভাবে করেছি তার চাইতে বেটার খারাপ হবে না। আমরা চাইবো তার চাইতে আরো বেটার করার জন্য। কিন্তু সুতরাং ওইটাতে স্ট্যান্ডার্ড আমরাই সেট করেছি, ওই স্ট্যান্ডার্ডের নিচে তো আমরা যেতে পারি না। সুতরাং ওই স্ট্যান্ডার্ড তো থাকবেই, যদি পারি ওর থেকে আরো বেটার করব। এখন আশা করি ইনশাল্লাহ সবার কোপারেশন নিয়ে আমরা পারবো, কোনো অসুবিধা হবে না। কারণ আমাদের তো অনেক লেসন তো আমরা পেলাম, আমাদের তো শিক্ষা হইলো অনেক। তো সেই অনুযায়ী আমরা মনে করি যে আশা করি যে ইনশাল্লাহ অসুবিধা হবে না। দিনক্ষণ এখন বলা যাবে না, বললে তো লাভ নাই, শুধু বলে না। দিনক্ষণ এটা অনেক ফ্যাক্টরের উপর নির্ভর করে। আমাদের কিছু আইন কানুনের আমরা সংশোধন করতেছি, বিধিবিধান সংশোধন করতেছি, এটা একটা সময় লাগবে। তেমন সময় লাগবে না, আমরা করে ফেলেছি, আমাদের তরফ থেকে আমরা করে ফেলেছি। আমরা মন্ত্রণালয়ে পাঠিয়েছি ভেটিং এর জন্য। এটা হয়ে গেলে আমাদের মোটামুটিভাবে প্রকিউরমেন্টও আছে আগের থেকে কিছু করার জন্য। আমাদের আবার কিছু ইলেকশন করার জন্য আইনি বাধ্যবাধকতাও আছে, সেটাও আমাদের মাথায় আছে। সুতরাং আইনি বাধ্যবাধকতা যেটুকু, সেটাতে মাথায় রেখে আমরা এটা সরকারের সাথে আলোচনা। অনেকে আপনারা তখন বলবেন যে সরকারের কথা মতো চলেন। সরকার স্যার হাতে চলতে পারবো না রে ভাই, আমার তো পুলিশ লাগবে, আমার বিজিবি লাগবে, আমার এখন তো র্যাব নাই, এটা কি আর একটা কি নাম দিয়ে করবে, সেটা র্যাপিড রেসপন্স ব্যাটালিয়ান, ওই যে র্যাবকে নাম বলেছেন, র্যাপিড রেসপন্স ব্যাটালিয়ান বোধহয় নাম করেছে ওটা। তো এই সবাই তো সরকারের লোক। শুধু আমার ইলেকশন কমিশনের একার প্রস্তুতি না, এই সমস্ত বাহিনী যারা ইলেকশনে কাজ করবে তাদের প্রস্তুতি তো দরকার আছে, তাই না? তারা এই প্রস্তুতি দরকার, নতুন একটা সরকার আসছে। সুতরাং সবাইকে নিয়ে যখন সবাই রেডি হবো তাহলে বোঝা যাবে যে নির্বাচন কমিশন প্রস্তুত। আমি শুধু আমার উইদিন হাউস, আমার ঘরের মধ্যে প্রস্তুতি নিয়ে ইলেকশন ঝাঁপ দিব এমনটা তো না, সবাইকে নিয়েই আমার ঝাঁপ দিতে হবে ইলেকশনে। তো সবাইকে নিয়ে যে প্রস্তুতি, তো সেইটার জন্য আমরা কার্যক্রম আমরা নিয়েছি। এটা কোনো প্রস্তুতি শুরু না, ওনাকে আমরা বলেছি, আমরা আপনার প্রস্তুতি জানতে চেয়েছি, সারা দেশের অবস্থা জানতে চেয়েছি, এবং আপনার পুলিশ কি সংখ্যা দিতে পারবেন না পারবেন ইত্যাদি ওনাকে কিছু পরামর্শ দিয়েছি যে ওনাদেরকে সহযোগিতা লাগবে। তো বিশেষ করে পুলিশের একটা মনিটরিং সিস্টেম আছে, ওইটা আমরা একটু চাই তাদের থেকে টার্মিনাল নিয়ে যদি কাজে লাগে ওই ইলেকশনের সময় একটু মনিটরিং করার জন্য, ফিল্ডে মনিটরিং করার জন্য। এটা তো আপনারা তো জানেন, 90 দিনের মধ্যে তো আমার করতে হবে, সেটা 90 দিনের মধ্যে এটা হয়ে যাবে, কোনো চিন্তা করেন না। এটা উই আর ওয়ার্কিং অন দিস। ওটা একটা ঠাকুরগাঁও তো একটা জায়গায় একটা কনস্টিটুয়েন্সিতে হবে, এটা তো সারা দেশে একটু না ভালো বিঘ্নাঙ্গিক হয়, এটা আপনারাও জানেন। এটা একটু ভায়োলেন্স হয় বেশি। আমরা যথাসাধ্য চেষ্টা করব। এইটা তো বিশেষ করে বিভিন্ন বাহিনীর, আইন শৃঙ্খলা বাহিনীর তো দায়িত্বটা এখানে একটু বেশি থাকবে। তো আশা করি আমরা সবাইকে নিয়ে আমরা এটা নিয়ন্ত্রণ করতে পারবো বলে আমরা মনে করি। এখন অতীতে দেখা গেছে যে এই ইলেকশনে খুব ভায়োলেন্সটা একটু বেশি হয়, তো সেটা আমাদের মাথায় আছে। সেভাবে আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে মোবিলাইজ করার চেষ্টা করবো। সরকার করতে গেলে তো ওরা তো সিদ্ধান্ত নেবে না, আমরা তো নিব আমরাই তো নিব। ওনাদের সাথে আলোচনা করবো, পরামর্শক্রমে আমরাই নিব সিদ্ধান্ত। দিনক্ষণ আমরাই ঠিক করবো। এটা এমন না যে সরকার একটা তারিখ দিবে আমরা অ্যানাউন্স করে দিব, সেরকম না। আমি তো বললাম তো যে আমাদের তো ওই সামগ্রিক যে প্রস্তুতিটা সেটা আমাদের অনগোয়িং আছে। আমরা এখানে যেটা হচ্ছে কি শুনুন, এখানে আমাদের তো এখানে ইলেকশন করতে গেলে অনেক কিছু বিবেচনা নিতে হয়, যেটা অনেক দেশে নাই। এখানে প্রথম যদি করতে চান আপনার দুর্গাপূজা বিবেচনা নিতে হবে, তার দুর্গাপূজা করা যাবে। বর্ষাকালে সমস্যা, ফ্লাড হয়, এটা একটা সমস্যা। তারপরে বার্ষিক পরীক্ষা এসে যাবে, দেখবেন তো বলতে গ্রামে ইলেকশন হবে, স্কুলের মধ্যে এরা, তারপর স্কুলের টিচারদেরকে আমার প্রিজাইডিং অফিসার
পুলিং অফিসার নিয়োগ করতে হয়, নানাবিধ কনসিডারেশন আছে। তো এগুলো সব বিবেচনায় নিয়ে আমরা একটা সিদ্ধান্ত নেব। তবে আশা করি এটা কিন্তু এমন না যে ইট উইল বি ব্যাডলি ডিলেড, এমন না। কিন্তু এটা মানে যথাসম্ভব আমরা সবকিছু বিবেচনায় নিয়ে একটা অ্যাপ্রোপ্রিয়েট টাইমে যাতে আমরা শুরু করতে পারি সেভাবেই আমরা ব্যবস্থা নেব।